পার্টনার বারবার ব্লক করে দিচ্ছে। কেন ব্লক করছে তুমি ব্লকের কারণটাও অবধি খুঁজে পাচ্ছ না। তুমি খুবই চিন্তিত, খুবই ডিপ্রেশনে চলে যাচ্ছ তার এই বারবার ব্লক করাকে নিয়ে। প্রশ্ন হচ্ছে, আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি এমন কটা টিপস তুলে ধরবো যে টিপসের মারফতে তোমার পার্টনার তোমাকে 3 দিনে আনব্লক করতে বাধ্য। বাট কিছু কিছু পার্সনদের ক্ষেত্রে 3 দিনে আনব্লক হয় না, এরও কিন্তু কারণ থেকে থাকে। সম্পর্কের মধ্যে ব্লকের কিন্তু বিবিধ কারণ থাকে। যদি তোমাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ব্লক হতে হয়, সেক্ষেত্রে 3 দিনে রেজাল্ট হয়ে যাবে। বা এমনও হতে পারে তোমার পার্টনার তোমার উপরে অভিমান করে ব্লক করে দিচ্ছে, সেক্ষেত্রেও 3 দিনে কাজ হয়ে যাবে। বাট যদি তোমাদের সম্পর্কটা অতিরিক্ত টক্সিক হয়ে থাকে, প্রচণ্ড মান অভিমানের পর্ব থেকে থাকে, বা ইদানিং এই সিচুয়েশনে সম্পর্কটা চলে এসছে, সম্পর্কটা একটু পুরনো হয়ে যাওয়ার কারণে, সেক্ষেত্রে কিন্তু 3 দিনে কাজ হবে না, সেক্ষেত্রে 3 দিনটা একটু বাড়াতে হবে। তাই আমি ভিডিওতে 3 দিনে তোমাদের সম্পর্কের মাঝে ব্লক সম্পর্কিত বিষয়ে যে কথাগুলো বলবো, সে সম্পর্কিত কথাগুলো কানে ঢোকানোর আগে একটা বিষয় অবশ্যই মাথায় নিয়ে নেবে, যে সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে কিন্তু আনব্লকের বিষয়টা ডিপেন্ড করে। কেননা সম্পর্ক পুরনো হয়ে যাবে, সম্পর্কের মধ্যে টক্সিক সিচুয়েশনটা বাড়তে শুরু করবে, কমপ্লেনিং নেচারটা বেশি হয়ে যাবে তোমরা একে অপরের প্রতি, তখনই কিন্তু সম্পর্কের মাঝে ব্লক হলে সেই ব্লকটার পরিমাণটাও কিন্তু গভীর হয়ে থাকে। শরীরে জ্বর হলে আমরা কিন্তু সর্বপ্রথম কোনো বড় ডাক্তারকে দেখাই না। আমরা করি কি, বাড়ির পাশেরই কোনো আশেপাশের ওষুধের দোকান থেকে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক খেয়ে কিন্তু জ্বরটা সারানোর চেষ্টা করি। বাট যখন সে ওষুধ খেয়ে 3-4 দিনের মধ্যেও জ্বর কমে না, তখনই কিন্তু আমরা কোনো বড় ডাক্তারের দ্বারস্থ হই। একই রকমভাবে যখন তোমাদের সম্পর্কের মধ্যে সামান্যতম কারণের ফলে ব্লক হতে হয়, সেসব ব্লকের ক্ষেত্রে কিন্তু 3 দিনই যথেষ্ট আনব্লকের জন্য। বাট যদি তোমাদের সমস্যাটা গভীর হয়ে থাকে, তখন কিন্তু তোমাদের ওই প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। বড় ডাক্তারকে যেমন দেখাতে হয় জ্বর কমানোর জন্য, একই রকমভাবে এই ক্ষেত্রে আনব্লক হতে গেলে কিন্তু একটু বেশি সময় লাগবে এবং ধৈর্যশীলতার সাথে অপেক্ষা করতে হবে, যার ফলে কিন্তু সে মানুষটির দ্বারা তোমরা আনব্লক হবে। তৎসহ কিছু টিপস যা আমি তোমাদেরকে এই ভিডিওতে আগামীতে বলতে চলেছি, মনোযোগ সহকারে শোনো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, 100% গ্যারেন্টি। কেননা প্রত্যহ অনেকের সঙ্গে কথা বলাকালীন তাদেরকে যে সমস্ত টিপসগুলো আমি দিয়ে থাকি, তারা এই টিপসগুলোকে ফলো করে কিন্তু রেজাল্ট পেয়েছে, আজও পাচ্ছে। যে জন্যই কিন্তু আমি এতটা আত্মবিশ্বাসের সঙ্গেই তোমাদের সামনে এই কথাগুলোকে তুলে ধরবো। ভিডিওটিকে খুবই মনোযোগ সহকারে দেখবে, কেননা আজকের পর থেকে ব্লগ সম্পর্কিত অন্য কোনো ভিডিও দেখার তোমাদের প্রয়োজন নেই। এই বিষয়ে তোমাদের এই অদম দাদা রাজ গ্যারেন্টি দিচ্ছে। প্রথমত, তোমার ভুলের জন্য তোমার পার্টনার তোমাকে ব্লক করে। তোমার পার্টনারকে তুমি বারবার ফোন করো, বারবার ফোন করে এসএমএস করে তার খোঁজ নেওয়ার চেষ্টা করো যে সে কী করছে, কোথায় গেছে, ভালো আছে কি না, সে খেয়েছে কি খায়নি। তুমি তোমার তরফ থেকে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে এটা বোঝাতে চাও যে তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো। আদতেও কিন্তু তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো, এবং তোমার তরফের ভালোবাসাটা দেখানোর যে পদ্ধতি, তাকে বারবার ফোন করে খোঁজ নেওয়াটা, এটা কিন্তু কোনো ভুল না। বাট তোমাকে একটু ভাবতে হবে যে তোমার এই বারবার ফোন করাটাকে সে কীভাবে নিচ্ছে। এমনও তো হতে পারে যে তুমি তাকে বারবার ফোন করছো, সে মুহূর্তে তোমার এই ফোনের কারণে তাকে নানান রকম অস্বস্তিতে পড়তে হচ্ছে। সে হয়তো ব্যস্ত থাকছে, সে মুহূর্তে তুমি তাকে ফোন করছো। বা মেয়েদের ক্ষেত্রে তুমি তাকে এমন সময় ফোন করছো যে সময়ে সে মোবাইলটা নিয়ে তার মায়ের পাশে বসে আছে। তোমার বারবার এই ফোনের কারণে কিন্তু তার মায়ের প্রশ্ন বাণের শিকার হতে হয় মেয়েদেরকে। তোমার পার্টনার তোমাকে বলছে তুমি আমাকে খোঁজ খবর নাও বা সর্বদাই ফোন করো না, কেননা তোমার এই বারবার ফোনের কারণে কিন্তু আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। বাট তুমি কিন্তু তার কথাটা শোনার পরও নিজেকে কন্ট্রোলে রাখতে পারছো না। হাতের কাছে মোবাইল আছে, বারবার তাকে ফোন করে খোঁজ খবর নিচ্ছ, সে কী করছে, কোথায় গেছে, খেয়েছে কি খায়নি ইত্যাদি। এটা করে তুমি মনে মনে ভাবছো কি যে আমি তাকে কেয়ার করছি, আমি তাকে ভালোবাসছি, আমি তার প্রতি আমার যত্নশীলতাকে দেখাচ্ছি। বাট তার প্রবলেমটাকে তুমি কিন্তু বুঝতে পারছো না। একটা জিনিস ভাবো, তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো, তোমাকে যদি তোমার পার্টনার বারবার ফোন করে একইভাবে খবর নেয়, তোমার যেমন ভালো লাগবে তেমন তোমারও কিন্তু সমস্যা রয়েছে যে বাড়িতে মেয়েদের বারবার ফোন এলে তাদেরকে কিন্তু নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিষয়টাকে নিজের দিকে নিয়ে ভাবো, যে তোমাকে যদি বারবার ফোন করে তবে তোমাকেও কিন্তু অস্বস্তিতে পড়তে হবে। একইভাবে তুমি একটা ছেলে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বারবার ফোন করছো, সে তার সমস্যাটা তোমাকে বলছে, কিন্তু তুমি তার সমস্যাটাকে তার পয়েন্ট অফ ভিউ না দেখে তুমি নিজের পয়েন্ট অফ ভিউ দেখছো। তুমি মনে করছো কি আমি বারবার খোঁজ খবর নেওয়াটাই বেটার, এর ফলে সে বুঝতে পারবে আমি তাকে কতটা ভালোবাসি। আদতেও তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো, তুমি তোমার ভালোবাসাটা এভাবে দেখানোর চেষ্টা করছো। বাট আমি বলবো তার সমস্যাটাকে তার পয়েন্ট অফ ভিউ দেখে তার মতো করে বিচার করো, যেন তোমার ফোন করাটাকে সেজন্য বারবার বিরক্তের সঙ্গে না নেয়।
যার ফলে কিন্তু সে তোমাকে ব্লক করবে না। এই কথাটা মাথায় রাখো, এটা হচ্ছে আমাদের তরফের বড় ভুল হয়ে থাকে, যে ভুলের জন্যই কিন্তু আমাদেরকে ইউজুয়ালি আমাদের ভালোবাসার মানুষগুলো ব্লক করে থাকে, বাট আমরা কিন্তু আমাদের ভুলগুলো বুঝতে পারি না। সে ব্লক করছে, আমরা আনব্লকের জন্য রিকোয়েস্ট করি এবং আমরা কমপ্লেন করি, তাদের প্রতি অভিমান করি। আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবাসার জন্য আমি আমার তরফ থেকে আমার ভালোবাসাগুলোকে তোমাকে দেখাচ্ছি, তোমার খোঁজ খবর নিচ্ছি, এই বিষয়ে তো তোমার প্রাউড ফিল করা উচিত। বাট তুমি তো প্রাউড ফিল করছোই না, উল্টে আমাকে ব্লক করে দিচ্ছ। কিন্তু সে তো তোমাকে বলেছে, বাট তুমি কিন্তু তার পয়েন্ট অফ ভিউয়ে তার প্রবলেমটাকে না দেখে নিজ দৃষ্টিকোণে নিজের ভাবনাটা তার সামনে তুলে ধরছো, যার ফলে কিন্তু সে তোমাকে বারবার ব্লক করছে।